শীতের ছোট দিনের বেলায় সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে বিকেলে গেলাম হাজবেন্ডের সঙ্গে বাজার করতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9টা মতন হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে এই যে বাসি কাজগুলো সব সেরে ফেলেছি, চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে। যতক্ষণ না বিছানা তুলবো ততক্ষণ মনে হবে না যে ঘরের কোনো কাজ করেছি। তাই এই যে বিছানাটা তুলে তারপর রাতের বেলা যেই জামা কাপড়গুলো সব এই যে সোয়েটার, মোজা, তারপরে যা যা মানে পরা থাকে সব খুলে খুলে এই চেয়ারের উপরে রাখা হয়। তো এগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যতই ভাঁজ করো এই চেয়ারের উপরে রাত্রেবেলা জামা কাপড় সব মানে ছেলের, হাজব্যান্ডের, আমার সব সোয়েটারগুলো খুলে খুলে তারপর এখানে রাখা হয়। তো এইদিকে ছেলের জামাগুলো এখন বের করে দিলাম, ও এখন পরে নিবে। ও ব্রাশ করছে, তো এসেই পরবে। আর এইদিকে আমিও কাজ করতে করতে ঠান্ডা লেগে গেছে, তাড়াতাড়ি করে সোয়েটারটা গায়ে চাপিয়ে নিলাম। তো এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে সোজা চলে যাবে রান্নাঘরে। আর আজকে তো রবিবার, রান্না করতে করতেও অনেকটা সময় কেটে যাবে। আর যেই বলা সেই কাজ, চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ আবারও গায়ের থেকে সোয়েটারটা খুলে ফেলেছি। কেন বলো তো? মানে আটা মাখতে মাখতে আমার গরম লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে সোয়েটারটা খুলে তারপর এই যে রুটি করছি। আর দেখবে রুটি করতে গেলে কিন্তু একটু গরমটা বেশি লাগে। গরমের দিনে, ঠান্ডার দিনে ঠিক আছে, আর গরমের দিনে দেখবে রুটি করাটা মানে ভালো লাগে না। এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রুটি করো, খুব গরম লাগে, কিন্তু ঠান্ডার দিনে আবার চলে যায়। তো সকালে এই যে 2 দিন থেকে রুটি করছি। আর এইদিকে কালকের একটু ডাল ছিল, তো হাজবেন্ড বললো ডালটা একটু শুকিয়ে ফেলো, আর হচ্ছে তোমার একটু বেগুন ভাজা করো গরম গরম, রুটি দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে। আর যেই বলা সেই কাজ, এই যে গরম গরম রুটি সাথে বেগুন ভাজা আর হচ্ছে একটু ডাল শুকনা করেছি। একদম শুকায়নি, ওই একটু মাখা মাখা টাইপের করেছি। কিন্তু ডালটা শুকিয়ে একটু লবণ বেশি হয়ে গেছে। ডাল শুকোলে তো লবণ বেশি হবেই। ভাত দিয়ে খেলে কিন্তু চলে যাবে, কিন্তু রুটি দিয়ে খেতে গেলে একটু লবণ বেশি লাগলো। যাই হোক, ওইভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দুপুরে রান্নার জোগাড় করছি। এইদিকে এই যে মাছ টাছ নিয়ে এসেছে সমস্ত। তো 3 রকমের মাছ এনেছে। তো এই যে দেখো পাবদা মাছও এনেছে। তো পাবদা মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না, শুধু ওই লেজটা আর হচ্ছে দুটো সুর থাকে, মানে ওই দাড়ির মতন, আর হচ্ছে তোমার ওই কাঁচাটা একটু ফেললে কিন্তু একদম পরিষ্কার। আর এই মাছ কিন্তু চটজলদি কাটা যায়। তো সমস্ত মাছ টাছগুলো ধুয়ে তারপরে আমি টিফিন বক্সে ভরে নিয়েছি, কেননা আজকে তো আর মাছ রান্না করব না। আর এদিকে যা যা রান্না করব সেই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখো টিফিন বাটিতে সমস্ত মাছগুলো ভরে নিয়েছি। আর এদিকে অল্প একটু শাক ছিল না, লাল শাক, তো 4 মুঠো শাক এনেছিল। তো সেটা তো আর একবারে খাওয়া যাবে না, তাই কালকে 2 মুঠো খেয়েছি, আর আজকে 2 মুঠো হয়ে যাবে 2 দিন। তো এইভাবেই তো চালাতে হয় বুদ্ধি করে, তাই না বলো? একবারে যদি রান্না করে ফেলতাম তাহলে বেশি হতো, ফেলে দিতে হতো। কিন্তু না, অবশ্য 2 মুঠো শাক করেছি, কিন্তু কালকে সেটা কিন্তু আমাদের সবার হয়ে গেছে, কেননা রাতেবেলা তো আর শাক খাবো না, শুধু ওই দুপুরেই খেয়েছি। তো কয়েকটা ছোট মাছ ছিল, তো সেগুলো দিয়ে ভাবলাম একটু চচ্চড়ি করি, আর শাক ভাজা করব, আর মাংস হলে তো কিছু লাগেই না, তবুও একটু চচ্চড়ি করতে আজকে ইচ্ছে হলো। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিতে। তার সাথে ভাবলাম যে ঘরে তো ধনেপাতা নেই, তো গাছের কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসলাম। আর জানো তো বন্ধুরা, এই ধনেপাতাগুলো এত সুন্দর সেন্ট, মানে এত সুন্দর গন্ধ, মানে তরকারির স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। আর আজকে মাছের চচ্চড়িটা খেতে এত ভালো হয়েছিল, সাথে মাংসটাও। তো ওইদিকে আমি এই যে চলে আসলাম চচ্চড়িটা নামিয়ে। তারপর এই যে দেখো মাছগুলো যে বাটিতে ভরে রেখেছিলাম, তো সেগুলো সমস্ত ফ্রিজে রেখে দিয়ে গেলাম। আর এখন ঠান্ডার দিন তো একটু অসুবিধা কম হয়, গরমের দিন হলেই এই যে অসুবিধা, সঙ্গে সঙ্গেই ধুয়ে সঙ্গে সঙ্গেই রাখতে হয়।
ঠান্ডার দিনে কিন্তু সব কিছুরই সুবিধা আছে, খেয়ে কি শুধু কাজ করতে একটু কষ্ট হয়, এই যে ঠান্ডার মধ্যে হাত পাটা একটু কম চলে, কিন্তু সবজি বলো, শাক সবজি, তারপর সব কিছু খেয়ে দিয়ে কিন্তু আরাম আছে। ওইদিকে কয়েকটা বাসন ছিল, সেই কয়েকটা বাসন মেজে ফেললাম। তারপর এই যে চিকেনটা আমার হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। আর জানো তো, চিকেনটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো রান্না বান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম ঘরটরগুলো একটু ঝাড় দিতে। তো ছেলে চান করতে গেছে, ওর ড্রেসটা বিছানায় বের করে রেখে গেলাম, না হলে এসেই চিল্লাচিল্লি করবে, মা জামা দাও, প্যান্ট দাও। তাই ওই যে জামা প্যান্টগুলো হাতের সামনে গুছিয়ে রেখে দিয়ে আসলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন বাজে ওই 4টে মতন। তো এদিকে যাব হচ্ছে একটু বাজারে। আজকে আমাদের এখানে হাটবার, রবিবার হলেই হাট বসে, তো একটু দরকার আছে। তাই এই যে রেডি হয়ে একবারে চলে আসলাম ছাদে। কয়েকটা জামা কাপড় আছে, এগুলো একবারে তুলে নিয়ে যাই, না হলে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, জামা কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই তো ছেলেকে নিয়ে হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি বাজারে। তো আমার ছেলে রেজাল্ট ভালো করেছে, তার জন্য মানে আমার মার কাছে মা বলেছে যে ছেলেকে বলেছিল, তুই ভালো রেজাল্ট করলে তোকে একটা গিফট দেবো। তো সেই উপলক্ষে ছেলের যে স্কুল ব্যাগ, তো মা টাকা পাঠিয়ে দিয়েছে, 2 দিন হলো টাকা পাঠিয়ে দিয়েছে। তো বলেছিল ভালো দেখে একটা স্কুল ব্যাগ কিনে দিতে ওকে। আর এই যে চলে এসেছি। আর আজকে হাটবারের দিন, আজকে জানো তো বাজারে প্রচণ্ড ভিড়। আর এই যে ছেলের পছন্দ মতন একটা ব্যাগ নিয়ে নিলাম। কি দাম জানো তো, একটা ব্যাগ 700-800 টাকার নিচে ব্যাগ নেই। আর এই যে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসলাম একটু সবজি মার্কেটে। আর আমাদের এখানে মার্কেটে সবজি বলো, ফল বলো, মানে যা কিছু লাগে সব এই রবিবারে হাটে পাওয়া যাবে। সব কিছু, এভরিথিং, দাও কাচি, এই যে ফুলের গাছ, আমার না এই যে যেতে গিয়ে এই ফুল গাছটার দিকে চোখ পড়লো, মানে এই জবা ফুল গাছটা। তো হাজব্যান্ড বললো এই ফুল গাছটার অনেকটাই দাম নেবে, ওই হয়তো 200 টাকার উপরে হবে। যখন এই গাছে ফুল ধরবে, তোমার হয়তো এই ফুলটা ছিঁড়ে পুজো দিতে ইচ্ছা হবে না, তখন তুমি বলবে যে না থাক, এটা গাছেই সুন্দর লাগছে, এই বলে আর নেওয়া হলো না। আর একটু দামটাও বেশি, যেটা সত্যি কথা। তো যাই হোক, ফুল গাছ দেখলে মেয়েদের মানে একটু মন আকর্ষণ হয়। আর এইদিকে না ইচ্ছা আছে একটু বেগুনের চারা নেওয়ার জন্য। তো এই যে দেখো, এখানে অনেক রকমের চারা আছে, বেগুন বলো, তারপর লঙ্কা, সব কিছু, কফি, যা যা সবজি হয় সব চারা পাওয়া যায়। তো সেখান থেকে আমি কয়েকটা বেগুনের চারা নিলাম। তো এর আগের বারও নিয়ে গেছিলাম, তো সেখানে ওই যে গাছে লাগানো হয়ে গেছে। আগের বার বলতে অনেক বছর হয়ে গেছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো বেগুনের চারা নিয়ে চলে আসলাম। এখন এই যে একটু সবজি বাজার করব, তারপর সোজা চলে যাব বাড়িতে। আর আমাদের সাপ্তাহিক বাজারটা এই যে রবিবার করেই করা হয়, কেননা রবিবারে অনেক সবজির দোকান বসে, তো ওই একটু সস্তায় জিনিস পাওয়া যায়। আর এইদিকে না সবজির দামটা একটু কমেছে। আজকে মার্কেটে দেখলাম ওই 20 টাকা 30 টাকার মধ্যে সব সবজি পাওয়া যাচ্ছে। আলুর দামটাও কমেছে, শুধু রসুনের দামটাই একটু বেশি আছে। তো এইদিকে দেখতে পাচ্ছ কত শুটকি মাছ। তো চলে আসলাম সমস্ত সবজি টবজি নিয়ে এই যে বাড়িতে এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম। তারপর এই যে সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখো ধনেপাতার আটি, দেখতে পাচ্ছ কতগুলো ধনেপাতা এনেছি 20 টাকা দিয়ে। তো যাই হোক, ধনেপাতা আমার বাড়িতে বেশি লাগে, তাই একটু বেশি করেই নিয়ে এসেছি। আর এই যে 10 টাকা 15 টাকা করে সব সবজির দাম। আর গুঁড়ো আলু এনেছি অনেকগুলো। তো চলো বন্ধুরা, এই সবজি গোছাতে গোছাতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।